আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। একজন গৃহিণীর ব্যস্ততম সকাল, এর সঙ্গে ভোরবেলা উঠে কিভাবে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায়, কিছু নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি খুব ভালো লাগবে। প্রথমেই সকালবেলা উঠে আমি নিজের জন্য একটু সময় কাটিয়ে নিই, তারপরে চলে যাই আমার ছাদ বাগানে আমার গাছেদের একটু পরিচর্যা করতে। তার থেকে নিচে এসে সকালের নাস্তাটা কমপ্লিটও করে নিই। আজকে আর দেখানো হলো না, আজকে ছাদ থেকে এসে কিছুটা সময় পার করে দিয়েছি। সকালের নাস্তা বানিয়েছিলাম ওই গোলা পিঠে আর চা। ছেলে মেয়ে হাজবেন্ড শাশুড়ি মা আমি সবাই খাওয়া দাওয়া করার পর যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। পরেই আমি চলে এসেছি আমার রুমগুলো পরিষ্কার করার জন্য। জানো তো বন্ধুরা, আমার রুমগুলো অনেক বড় হওয়ার কারণে পরিষ্কার করতে কিন্তু অনেকটাই লেট হয়। এদিকে রুমটা পরিষ্কার হওয়ার পর পাশের রুমটা গিয়ে পরিষ্কার করছি, আর পাশের রুমটাতে ডাইনিং টেবিল রয়েছে। ঈদের সময় ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়েছিল, তাই আজকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। সবাই জানো আমি গাছ খুব ভালোবাসি, তাই ডাইনিং টেবিলের উপরেই একটা মানি প্ল্যান্ট ছিল, সেটাকে একটু পানি বদল করব। আমার কিচেন রুমেও কিছু পানির গাছ রয়েছে, সেগুলোও আজকে পানি বদল করব। তো বন্ধুরা, পানির গাছগুলোতে এক সপ্তাহ পর পর পানিটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করলে গাছগুলো মারা যেতে পারে। আর জানালার পাশে অনেক পানির গাছ ছিল, সেগুলো অযত্নে মারা গেছে। যখন একটা কাজ করি মনে মনে ভেবে নিই পরের কাজটা কি করব। একা হাতে বাড়ির সমস্ত কাজ আমি কমপ্লিট করি, তার উপরে আবার গাছের দেখাশোনা। যখন গাছগুলো পানি বদল করছি তখন কিন্তু হাজবেন্ড এসে বলে গেল আজকে যেন বিরিয়ানি রান্না হয় দুপুরে। তো বন্ধুরা, ছেলে মেয়ে হাজবেন্ড যখনই কিছু খেতে চায় আমি কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে। জানো আমাদের বাড়িতে অনেকবার মানে কিছুদিন ছাড়ি বিরিয়ানি রান্না হয়। হয়েছে রমজান মাস, তাই বিরিয়ানি একবারও করা হয়নি, আর ঈদের পরে এতদিন করা হয়নি, তাই আজকেই বিরিয়ানি রান্না করব। বন্ধুরা, রমজান মাসে বিরিয়ানি করতে পারবো না ভেবেই রমজান মাস পড়া দুদিন আগে আমি বিরিয়ানি রান্না করে সবাইকে খাইয়ে দিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি মানি প্ল্যান্টগুলো খুব ভালো করে সেট করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এটা ডাইনিং টেবিলেতেই থাকে। এগুলো থাকে আমার কিচেন রুমে, আর এগুলো আজকে খুব ভালো করে আমি পানি বদল করে নিব। আর এর মানে যেগুলোতে আছে জারগুলো কিন্তু কাঁচের জার, আর তার মধ্যে কিছু পাথরও রেখে দিয়েছি সৌন্দর্য দেখার জন্য। তো বন্ধুরা, ঘরদোর এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজেদেরও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর। তো যাই হোক, আমি সব সময়ই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক পছন্দ করি। কদিন রমজান মাস যাওয়ার কারণে আমি কিন্তু গাছগুলোর তেমন পরিচর্যা করতে পারিনি। যে কালকেই একটু ছাদে যাব, গিয়ে গাছগুলোর একটু পরিচর্যা করব, আর কোন গাছের ডাল শুকিয়ে গেছে সেই গাছের ডালগুলো একটু কেটে দেব। জানো তো বন্ধুরা, শুধু গাছ বসালেই হয় না, গাছগুলোর অনেক ভালো করে কেয়ার করতে হয়, না হলে গাছগুলো ভালো করে বেড়ে উঠবে না, আর আমাদের কোনোদিন ফল ফুলও দেবে না। গাছগুলো পানিতে রয়েছে, এই গাছগুলো কিন্তু মাটিতেও থাকে, আর এর কিন্তু গোড়া মানে শিকড়গুলো অনেক বড় হয়, আর এর পানির মধ্যে কিন্তু বেড়ে ওঠে। দেখো, সবগুলো গাছের পানি বদল করা হয়ে গেছে, এবারে আমি জায়গায় রেখে দিই। তোমরা চাইলে এরকম একটা দুটো গাছ জানালার পাশে রাখতেই পারো, আর এই গাছগুলো বাড়ির ভিতরে থাকলে কোনো অসুবিধে নেই। বাড়িটাকে, নিজের রুমটাকে যদি একটু ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো যায়, বা আর্টিফিশিয়াল গাছ বা ফুল দিয়ে সাজানো যায়, অনেক ভালো লাগবে। এই মানি প্ল্যান্টটা আমি ডাইনিং টেবিলেই রেখে দিয়ে এটা একটা ট্রের উপরে রেখে দিয়েছি, আর ডাইনিং টেবিলের কভারটা আমি ধোবার জন্য তুলে নিয়েছি, পরে আবার বিছিয়ে দেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু
সমস্ত গুছানো বা রুম পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে। এখানে চলে এসেছি রান্নাঘরে এবারে রান্না করার জন্য। আর রান্নাঘরটাও কিন্তু আমার খুব পরিষ্কার রয়েছে, কারণ যখন আমি রান্নাঘরে সকালে আসি তখনই রান্নাঘরটা পরিষ্কার করি। এদিকে বিরিয়ানি করার জন্য আমি ভাতের পানিটা বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়ির মুখে আমি তেজপাতা, গরম মশলা গোটা আর নুন রেখে দিলাম। যখন পানিটা ফুটে যাবে সবগুলো পানিতে দিয়ে দেব। এদিকে কিন্তু শাশুড়ি মা আলুগুলো খুব ভালো করে কেটে দিয়েছে, আর আমি এখন আলুগুলো ভাজবো বলে একটু জাফরান মাখিয়ে নিলাম। আর এদিকে মাংসটাও কেটে নিয়েছি, আমি কেটেছি, তবে মাংসতেও একটু মশলা মাখিয়ে রেখে দেব। তবে বন্ধুরা, বিরিয়ানির মাংসতে বেশি তেমন আমি মশলা দিই না, শুধু ওই সামান্য একটু নুন দিলাম, স্বাদ মতো, একটু আদা বাটা, রসুন বাটা, একটু জিরে মরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। আমি কিন্তু হলুদ গুঁড়ো বিরিয়ানিতে একদম দিই। সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে রুম টেম্পারেচারে 30 থেকে 1 ঘন্টার মতো রেখে দেব। যাই হোক, বিরিয়ানির রেসিপি এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, এখন আর তেমন ডিটেলস ভালো করে দেখাচ্ছি না। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। চলো, এদিকে মশলাটা মাখানো হয়ে গেছে আর আমি একটু রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু ভাতের পানিটা খুব ভালো করে ফুটেও গেছে। যে হাঁড়ির মুখে যেগুলো রাখা ছিল নুন, তেজপাতা, গরম মশলা, আমি পানিতে দিয়ে দিলাম। এদিকে চালটা খুব ভালো করে ধুয়ে একটু পানিতে রেখে দেব ভিজুর দিয়ে, কারণ বিরিয়ানির চাল যদি ভিজুর দিয়ে রাখা হয় তাহলে বিরিয়ানির রান্নাটা খুব ভালো হবে। আর সব সময় ভালো করেই ধুতে হবে, কারণ চালেতে একটা ওই পাউডার দেওয়া থাকে, সেই পাউডারটা যতক্ষণ না ধুয়ে বের হয়ে যাবে ততক্ষণ চালটা ধুতে হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সবটা দেখানো হচ্ছে না, আমি কিন্তু এদিকে রান্না করতে করতে একবার করে গিয়ে একটু কাজও করি। বলতে ওই যে ঘর মোছা, আরো কিছু টুকিটাকি কাজ তো সংসারে থেকেই থাকে। সময় তো সব কাজ ওই ক্যামেরা নিয়ে করা সম্ভব হয় না, তাই আমি রান্না করতে করতে একটু একটু করে গিয়ে ছোটখাটো কাজগুলো করে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি চুলাতে, আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপরে যে আলুটা রং মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুটা কড়া তেলের উপরে দিয়ে তারপরে একটু একটু করে মশলা দিয়ে দিলাম। মশলা বলতে সব রকম মশলা না, আলু লাল করার সময় আমি একটু ওই গুঁড়ো লঙ্কা দিই, একটু চিনি দিই, স্বাদ মতো নুন। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে ভাজতে থাকবো। ততক্ষণটাই ভাজতে হবে যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হয়। পানিটা কিছুক্ষণ মশলার সঙ্গে ফোটার পর তারপরে আমি ধুয়ে রাখা চালগুলো একে একে চালগুলো দিয়ে ভাতটা আমি 1 ফুট ফুটিয়ে নেব, আর 1 ফুট বাকি থাকবে, কারণ ভাতটা পুরোপুরি ফুটিয়ে নিলে ভাতের টেস্টটা ভালো লাগবে না। দমে বসাতে হবে তো, তার জন্যই অর্ধেকটা ভাত হয়ে যাবে আর অর্ধেকটা বাকি থাকবে। এদিকে ভাতটা একবার নেড়ে দিয়ে আমি বসিয়ে দিলাম আবার ভাতটা হওয়ার জন্য। আর এদিকে আলুটা আবারও খুব ভালো করে ভেজে নিই। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর ওদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। এবারের ভাতের ফ্যানটা ফেলে দেব। আমরা ফ্যান বলি, তোমরা যারা যা বলো, কেউ মারও বলে। আর ওটা ফেলে দিয়ে তারপরে আমি ভাতটা এবারে একে একে সাজিয়ে নেব। আজকে কিন্তু রান্না অনেক লেট করে করছি, তাই একটু লেটও হয়ে গেছে। আর আমি কিন্তু তাড়াহুড়ো, ততক্ষণ ফ্যানটা পড়ুক। আর ওদিকে আমি কিছু বিরিয়ানির জন্য প্রস্তুতি করে নিয়েছি। আর এখানে আমি সালাদটাও করে নিয়েছি, আর এখানে পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজের ব্রেস্তা কিছুটা আলাদা তুলে রেখে দিলাম, আর কিছুটা পেঁয়াজের ব্রেস্তায় আমি একটু মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারটা দিয়ে পেঁয়াজের ব্রেস্তার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। আর এতে যদি একটু কাজু বাদাম ও কিশমিশ দেওয়া হয় তাহলে আরও ভালো লাগবে।
আমার বাড়িতে এখন কাজু বাদাম কিশমিশ নেই, তার জন্য বাড়ির রান্না তো আমি ওগুলো স্কিপ করলাম। সবগুলো রেডি করে নিয়েছি, এবারে সরিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি মাংসটা রান্নাই করে নিয়েছি অফ ক্যামেরাতে। মাংস রান্না করার সময় আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ দিয়ে রান্না করি না, মশলা মাখানো থাকে, তেলের উপরে ওই মশলা সমেত মাংসটা দিয়ে রান্নাটা করে নিই। আর যখন এরকম পেঁয়াজের বেরেস্তাগুলো আমি এই রান্নার পরে উপর দিয়ে দিই। মাংসতে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা মিক্স করা, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে মাংসটা মিক্স করে একটু চাপা দিয়ে রেখে দেব, কারণ মশলার গন্ধটা সব জায়গায় ভালো করে সেট হয়ে যাবে। তারপরে একে একে আমি সব বিরিয়ানিটা সাজিয়ে নিলাম, আর অফ ক্যামেরাতেই সাজিয়ে নিয়েছি, আর উপর দিয়ে ওই শুধু পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এখন এখানে দমে বসিয়ে দিচ্ছি, একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর ওর উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি। অনেকজন আছে এখানে কাপড় দিয়েও সেট করে, আর কেউ কেউ আটা দিয়েও সেট করে। এখানে বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবাই টেবিলে কিন্তু বসেও পড়েছে খাওয়ার জন্য, কারণ বেলা অনেক গড়িয়ে গেছে। বিরিয়ানিটা এক সাইড থেকে আস্তে আস্তে তুলে নিই আর সবাইকে খাবারটা দিয়ে। বিরিয়ানিটা কিন্তু আরেকটু দমে থাকলে ভালো হতো, তাড়াহুড়োর কারণে আমাকে নামিয়ে নিতে হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।